স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রযুক্তি উদ্ভাবন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা জরুরি বলেছেন রাষ্ট্রপতি। ডাবল সেঞ্চুরি করল ব্রয়লার মুরগি, চাহিদা বাড়লে সুযোগ নিয়ে দাম বাড়ানোর অভিযোগ। পূবালী ব্যাংকের লকার থেকে 200 ভরির স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ, পিবিআই। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি, ইরানের কৌশলগত অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি। এবং প্রথমবার হোয়াইট হাউসে মেসি ট্রাম্পকে দিলেন উপহার। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন আধুনিক মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন উন্মোচন করুন। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজি মুরগি কেজিতে বেড়েছে অন্তত 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি 30 টাকা বেড়ে 210 টাকা দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকা করে। এছাড়া দেশি জাতের মুরগি কেজিতে 50 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 650 থেকে 680 টাকা দরে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে কিছুটা কমেছে লেবু, শসা, বেগুন, কাঁচামরিচ, আলু ও পেঁয়াজের দাম। প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে, আর আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 টাকা করে। ব্যবসায়ীদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধি হওয়ার গুজবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় অনেকটা লোকসানে ব্যবসা করতে হচ্ছে তাদের। আর ক্রেতারা বলছেন, মুরগির চাহিদা বাড়ায় ইচ্ছে করেই বাড়তি দামে পণ্য বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। মুরগির দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 15 টাকা থেকে 10 টাকা কেজিতে বেশি। গত সপ্তাহে আমরা 80-85 টাকা বিক্রি করছি, আর এই সপ্তাহে আমরা মুরগি বিক্রি করতেছি 200 টাকা, 195, 200, 205 টাকা এরকম বিক্রি করতেছি। এখন নাকি এই একটা গুজব ছড়াচ্ছে, সেটা হলো জ্বালানি তেল বলে নাই। তেলের জন্য কি এই দেশে সবকিছু পণ্য দাম বাড়তে থাকবে? এরকম হইতে পারে ভাই, পরিবহন খরচ একটু অবশ্যই বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে বা বিভিন্ন দেশের যুদ্ধের কারণে, এই কারণে হইতে পারে। নাকি আমরা আবার দেখি যে ঈদ এলেই মানুষ দাম না, ঈদ আইলেও পারে, ঈদের উপলক্ষে অন্তত দুইটার প্রভাব একসাথে পড়ছে, যুদ্ধ এবং ঈদ দুটোটাই একসাথে কাছাকাছি না, এই কারণে হয়তো বাজারটা বাড়ে। বাড়ে না ভাই, মুরগির দাম একটু, মুরগির শর্ত, এর জন্য মুরগির দামটা একটু বাড়ছে। এই আবার আমদানি যে সময় বাইরে যাবো তখন আবার রেট আবার কমে যাবো মুরগির দাম। অভিযোগ করতে ঈদ সামনে না, এটা তাহলে ভুল ধারণা। এটা তো আমাদের লাভ নাই। যেখানে আপনার দাম বাড়ে সেখানে আমরা যেভাবে কিনে নিয়ে আসি, আমরা কেজিতে 10 টাকা থাকে ওরকম ভাবে বিক্রি করি। আজকে 340 টাকা সোনালী মুরগি, আর দেশি হলো আপনার 650 টাকা। গত সপ্তাহে কত? আগের মতনই দাম আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে। কোনটা কত সেটা বলেন। মূলা 30 টাকা কেজি, শালগম 30 টাকা কেজি, বেগুন 80 টাকা আছে, 60 টাকা আছে, টমেটো 40, 50, শসা আছে হাইব্রিডটা 50 টাকা কেজি। গত সপ্তাহে কি দামে ছিল নাকি একটু 19-20 বাড়ছে? একটু কমতে আছে, কমতেছে, একটু কমতে আছে, সামান্য আগের থেকে সামনের সপ্তাহে একটু বেশি ছিল, এবার সপ্তাহে কম আছে। কম আছে না? কুয়েতার সালমি এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ জাহেদ হোসেন নামে এক বাংলাদেশের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে।
বৃহস্পতিবার বেলা 11টার দিকে উট চড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। একই মালিকের অধীনে কর্মরত তার সহকর্মী লুৎফুর রহমান জানান, জাহেদ 2 বছর আগে কুয়েতে গিয়ে উট লালন পালনের কাজ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি উট চড়াতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 1991 সালে ইরাকের আগ্রাসনের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। Mr. Noodles, amazing taste. বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার উধাও হওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগকারী সুমন দাস জানিয়েছেন, গত বছরের অক্টোবর মাসে তিনি ও তার আত্মীয়রা এই স্বর্ণ লকারে রেখেছিলেন। তবে পারিবারিক অনুষ্ঠানে লকার খোলার সময় দেখা যায় সব স্বর্ণালংকার উধাও। ব্যাংক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে। 2 দিন আগে একই ভবনের একটি ক্যাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে 33 লাখ টাকা আত্মসাতের ঘটনা তদন্তে আছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাগেরহাটে একটি ব্যাংকের লকার থেকে প্রায় 200 ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগটি উঠেছে পূবালী ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখাকে কেন্দ্র করে। ঘটনার পর বৃহস্পতিবার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগকারী গ্রাহক সুমন দাস জানান, গত বছরের 15 অক্টোবর তিনি নিজের ও আত্মীয় স্বজনের প্রায় 200 ভরি স্বর্ণালংকার ব্যাংকের লকারে জমা রাখেন। তবে বুধবার একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য লকার খুলতে গিয়ে তিনি দেখেন সেখানে কোনো স্বর্ণালংকার নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রাহক সুমন দাস বলেন, পরিবারের একাধিক সদস্যের স্বর্ণালংকার সেখানে সংরক্ষিত ছিল। হঠাৎ সব উধাও হয়ে যাওয়ায় তারা মারাত্মক সংকটে পড়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। আমার এখানে একটা লকার আছে, সেই লকারে আমার পরিবার এবং আত্মীয় স্বজনের কিছু স্বর্ণালংকার আমি এখানে রেখে যাই। আমি গতকাল আমার বাসায় একটা অনুষ্ঠান থাকার জন্য আমি গতকালকে এটা নিতে এসে দেখি আমার ওই লকারে কিছু নেই। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুমন নামে একজন গ্রাহকের লকারে থাকা স্বর্ণ পাওয়া যাচ্ছে এবং এটা অভিযোগ সমর্থন করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যাংকে আসি এবং এটা হয়তো দেখছি যে কী ঘটছে। পরবর্তীতে আমরা তদন্ত করে এটা আইনগত ব্যবস্থা নিই। এদিকে ঘটনার মাত্র 2 দিন আগে একই ভবনের একটি ক্যাশ ডিস্ট্রিবিউশন হাউস থেকে প্রায় 33 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। দুটি ঘটনার তদন্তই এখন পুলিশের নজরে রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে, দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ট্রু প্রমিস 4 এর অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ। নায়েনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানে কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার ভিজিট ভিসার মেয়াদ বাড়িয়েছে। মেয়াদ উত্তীর্ণ বা শেষ হতে যাওয়া ভিজিট এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে 1 মাসের জন্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। এই সুবিধার জন্য আবাসিক বিভাগে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবং নির্ধারিত জরিমানা থেকে প্রবাসীরা অব্যাহতি পাবেন। 20 নম্বর খাদেম বা গৃহকর্মীরা এখন 4 মাস এবং 18 নম্বর আকামাধারী প্রবাসীরা 6 মাস ছুটিতে থাকতে পারবেন। মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমে নবায়ন হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বৃদ্ধি করেছে কুয়েত সরকার। সেই সঙ্গে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়ানো হয়েছে। বুধবার কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ শেষ হতে যাওয়া সকল ধরনের ভিজিট এন্ট্রি ভিসা গত 28 ফেব্রুয়ারি থেকে 1 মাসের জন্য বাড়ানো হবে, আর তা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। এর জন্য আবাসিক বিভাগগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। দেশটির সরকার জানিয়েছে, বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে এই সময়ের মধ্যে নির্ধারিত ফি এবং জরিমানা থেকে প্রবাসীদের সম্পূর্ণ অব্যাহতি থাকবে। যেসব প্রবাসী ছুটিতে গিয়ে বর্তমানে কুয়েতের বাইরে আছেন, যাদের 20 নম্বর খাদেম তথা গৃহকর্মীরা 4 মাস থাকতে পারেন। 18 নম্বর শোন আকামাধারী প্রবাসীরা 6 মাস ছুটিতে কুয়েতের বাইরে থাকতে পারেন। এর বেশি সময় দেশটির বাইরে থাকলে আইন অনুযায়ী আকামা বাতিল হয়ে যায়। সেই ছুটির মেয়াদ 3 মাস বাড়িয়েছে সরকার। যেসব প্রবাসীর ছুটির মেয়াদ শেষ হয়েছে অথবা এরই মধ্যে শেষ হয়ে যাবে, তাদের ছুটির মেয়াদ 3 মাস স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে 3 মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে, আর কোনো ধরনের ফি ছাড়াই তা নবায়ন হয়ে যাবে। কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে পরিস্থিতির উন্নয়নের উপর নির্ভর করে সময়কাল আরও বাড়ানো যেতে পারে। এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবর্ধনায় অংশ নিয়েছে ইন্টার মিয়ামি দল। অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি স্বাক্ষর করা গোলাপি ফুটবল উপহার দেন। হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন মেসি এবং ইন্টার মিয়ামির সহ মালিক হোর্হে মাস। পরে মাস এবং দলের হেড কোচ হাভিয়ার মাসচেরানো ট্রাম্পকে ইন্টার মিয়ামির জার্সি ও একটি ঘড়িও উপহার দেন। হোয়াইট হাউসে এটি ছিল মেসির প্রথম সফর। 2023 সালের জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি হোয়াইট হাউসের স্বাগতম লিওনেল মেসি। তিনি আরও বলেন, তার ছেলে মেসির বড় ভক্ত এবং তাকে একজন অসাধারণ খেলোয়াড় ও মানুষ হিসেবে দেখে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে প্রযুক্তি উদ্ভাবন ও অর্থনীতির স্বাবলম্বিতা জরুরি বলেছেন রাষ্ট্রপতি। ডাবল সেঞ্চুরি করল ব্রয়লার মুরগির চাহিদা বাড়লে সুযোগ নিয়ে দাম বাড়ানোর অভিযোগ। পূবালী ব্যাংকের লকার থেকে 200 ভরির স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ পিবিআই। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি ইরানের, কৌশলগত অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসির। এবং প্রথমবার হোয়াইট হাউসে মেসি ট্রাম্পকে দিলেন উপহার। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।